মুফতি আব্দুল কাদের সাহেব বলেছেন, আমরা চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চাই, দুর্নীতি মুক্ত দেশ গড়তে চাই। সেই সাথে এটাও বলেছেন, বেনামাজি মুক্ত সমাজ গড়তে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাজ, রাষ্ট্র কাঠামো যদি মানুষকে নামাজে উদ্বুদ্ধ করে, নামাজের অনুকূল পরিবেশ সৃষ্টি করে, আমরা মনে করি প্রতিটি ইমানদার, প্রতিটি মুসলমান তখন স্বচ্ছন্দে, সানন্দে, আগ্রহী হয়ে নামাজের দিকে অগ্রসর হয়ে আসবে। আমাদের অনেক ভাইরা নামাজ পড়তে পারেন না, কৃষক শ্রমিকরা নামাজ পড়তে পারেন না, শ্রমে মিল, কলকারখানা, ফ্যাক্টরি গুলোতে গরিব দুঃখীরা কাজ করে, তারা অনেক সময় ইচ্ছা থাকলেও নামাজ পড়তে পারে না, কারণ তাদেরকে নামাজ পড়ার অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হয় না। আমাদের বোনেরা, আমাদের মায়েরা কর্মস্থলে গিয়ে নামাজের ন্যূনতম পরিবেশটুকু পর্যন্ত পায় না। সব রকম আয়োজন করা হয় দেশে, যখন খেলাধুলা হয়, বিশ্বকাপ দেখার আয়োজন করা হয় অফিসে অফিসে, সব রকম আয়োজন করা হয়। এমনকি যখন সংখ্যালঘু ভাইদের তাদের উপাসনালয়ের সময় আসে, উপাসনা, তাদের পূজার সময় আসে, সরকারি অফিস আদালত গুলোতে দেখা যায় সেখানে তাদের জন্য সুন্দর পূজারও আয়োজন করা হয়। এটাকে আমরা দ্বিমত করছি না, কিন্তু প্রশ্ন হলো 90% 92% মুসলমানের দেশে প্রতিটি কর্মক্ষেত্রে, প্রতিটি জায়গায় নারী পুরুষ সকলের জন্য নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। আমরা নামাজ কায়েম করতে চাই। অনেকে মনে করেন নামাজ কায়েম করলে জনগণের লাভটা কি, নামাজ কায়েম করলে দেশের সুবিধা কি? বন্ধুগণ, আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের উপর আস্থা বিশ্বাস রেখে বলতে চাই, আল্লাহ নিজে বলেছেন, মুমিন মুসলমানরা ক্ষমতাসীন হলে সর্বপ্রথম জাতির মধ্যে, মুসলমানদের মধ্যে তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার দ্বারা আজ আমাদের দেশের সবচেয়ে বড় যে দুটি সমস্যা, উভয় সমস্যার সমাধান ইনশাআল্লাহ নামাজের মাধ্যমে হওয়া সম্ভব। প্রথম সমস্যা দুর্নীতি, দ্বিতীয় সমস্যা সন্ত্রাস এবং চাঁদাবাজি। আমি বিশ্বাস করি সরকারি আমলারা, মন্ত্রী, মিনিস্টার, সচিব, কর্মকর্তারা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হয়, উচ্চপদস্থ কর্মকর্তারা যদি নামাজে অভ্যস্ত হয়, আর সেই নামাজীদেরকে যদি দেশের জনগণের খিদমত করার দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করবার দায়িত্ব দেওয়া হয়, সেই নামাজি দায়িত্বশীলরা ব্রিজ নির্মাণ করার সময় রোডের বদলে বাঁশ দেবে না, তারা সিমেন্টের টাকা মেরে খেয়ে মাটি দিয়ে রাস্তাঘাট তৈরি করবে না, তারা জায়গায় কেরোসিন তেল ব্যবহার করবে না। দেশের সম্পদ জনগণের কাজে ব্যয় হবে। মানুষ ব্যক্তিগত স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, দলীয় স্বার্থে দেশের টাকা লুটপাট করবে না, সম্পদ লুটপাট হবে না।